জানুয়ারি হয়েছিল। নামটা? নামটা কিশোর মিত্র। কিশোর মিত্র, আমি ঠিক মনে করতে পারছি না, তবে এখানে এই নামটাই লেখা আছে, কিশোর মিত্র। কুসুম, 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 তুমি কোথায় যাচ্ছ? জানি না, কিচ্ছু জানি না আমি। কলকাতা বাবু এইভাবে, না না, এটা কিছুতেই হতে পারে না। কুসুম, আমিও তো সেটাই বলছি। ওই দোকানদারের উপর বিশ্বাস করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। আর কিশোর মিত্র নামে শহরে অনেকে থাকতে পারে। সত্যি কি তাই অর্ক দাদা বাবু? এত কিছু প্রমাণ পাওয়ার পরেও এখনো ভাববো কলকাতা বাবু এ বিষয়ে কিচ্ছু জানে না? কুসুম, হয়তো আমাদের কথা ভুল হচ্ছে। আর তুমি কি বিশ্বাস করো যে কিশোর এই কাজ করতে পারে? বিশ্বাস অবিশ্বাস, সত্যি মিথ্যে, আজ আমার কাছে সবকিছু গুলিয়ে গেছে। কেন ভগবান আমার এরকম পরীক্ষা নিচ্ছেন বলো তো? কেন আজ আমাকে এরকম একটা পরিস্থিতির সামনে দাঁড়াতে হলো? এখন তো আমার চারিদিকে অন্ধকার। আমি কাকে বিশ্বাস করব, কাকে ভরসা করব? আমি কলকাতা বাবু আমার 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 ক্ষতি চাইতে পারে। কুসুম, কুসুম, নিজেকে সামলাও। তুমি যতই ভেঙে পড়বে পরিস্থিতি ততই কঠিন হয়ে দাঁড়াবে। এই সময় নিজের বুদ্ধিকে সজাগ রাখতে হবে, আরো বেশি করে ভাবতে হবে, আরো বেশি করে ভাবতে হবে যে কে এই কাজ করতে পারে। এখন আমি কি করব তুমি আমাকে বলো অর্ক দাদা বাবু। আমি সত্যি বুঝতে পারছি না যে কে ভুল আর কে ঠিক। কুসুম, তুমি কেন এখনই এত ভেঙে পড়ছো? আমি আছি তো তোমার পাশে। আমি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা কি। কুসুম, আমরা দুজনে মিলে বের করব আসল অপরাধীকে। কে তোমাকে কিডন্যাপ করেছিল আর তার উদ্দেশ্যই বা কি ছিল? আমরা সব খুঁজে বের করব। শুধু একটু সময় দাও, একটু ধৈর্য ধরো। আর কলকাতা বাবু? কিশোরের ব্যাপারেও তো আমরা শিওর নই কুসুম, তাই কিশোরকে কিচ্ছু বলার দরকার নেই। তুমি কিছু বলতে গেলে ও তোমাকে ভুল বুঝতে পারে, তাতে জটিলতা আরো বেড়ে যাবে। তুমি তুমি একদম ঠিক বলেছো অর্ক দাদা বাবু। আমি এখন কলকাতা বাবুকে কিছু বলবো না, কিছু জানাবো না। কুসুম, সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবো না। তোমার ভগবানের উপর তোমার বিশ্বাস আছে তো? উনি তোমার সাথে কোনো অন্যায় হতে দেবে না কুসুম। কুসুম, এখন আমাদের বেরোতে হবে। ওরা ওয়েট করছে ওখানে, দেরি হলে কিছু ভাবতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। আর মীরা দিদি নিশ্চয়ই আমাদের নিয়ে এতক্ষণ চিন্তা করছে। চলো এসো। কি হলো? কি খুঁজছো? টিকিটটা তো মীরা আমাকেই দিয়েছিল, আমি তো পকেটেই রেখেছিলাম। হ্যাঁ, কোথায় গেল বলো তো? খুঁজে পাচ্ছি না। কোথাও খুঁজে পাচ্ছ না? মামুনি আমার, ওকে আমি কাউকে দেবো না।
তুই চুপি চুপি আমার বাড়িতে এসেছিলিস না? ভেবেছিলিস আমি বুঝতে পারবো না, আবার আবার মেয়েকে নিয়ে যাবি ভেবেছিলিস না? আমি ওকে কিছুতেই দেব না, কিছুতেই দেব না আমি ওকে। ও আমার, আমি আমি ওকে কিছুতেই কাজছাড়া করবো না, কিছুতেই দেব না ওকে, আমি দেব না ওকে, আমি আমি না না, চলে যা এখান থেকে, বেরিয়ে যা। কে ঢুকতে দিয়েছে তোকে ঘরে? হ্যাঁ, মামুনি আমার, আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে কারোর কাছে দেব না। বৃন্দা, বৃন্দা কি হয়েছে তোর? হ্যাঁ, পাগলের মতন কি সব বলে যাচ্ছিস? এই তো আমি এসেছি। বলো, আমি তোমার মা না, আমি কাউকে দেব না। তুমি চলে যাও। আমি মামুনিকে কিছুতেই দেব না, আমি কিছুতেই ওকে দেব না। তুমি চলে যাও না এখান থেকে। তুমি এই ঘরে থাকবে তো? ওকে পাহারা দেবে তো? বলো, এখানে না কাউকে ঢুকতে দিও না। তুমি এখানে কাউকে ঢুকতে দেবে না তো? বলো না, ওকে দেখে রাখবে তো? হ্যাঁ, বলো না মা। বৃন্দা কি হয়েছে তোর? কেন এরকম করছিস? তখন তুই মেহেন্দিওয়ালিকে দেখে কিরকম অদ্ভুত একটা ব্যবহার করলি। সবাই কি ভাবলো বল? হ্যাঁ হ্যাঁ মা, আগে আগে তো কখনো তোকে এরকম ব্যবহার করতে দেখিনি সোনা। আমাকে বল, তুই যতক্ষণ না আমাকে বলবি আমি তোকে ছেড়ে যাব না। তুই আমাকে বল না মা, কি হয়েছে তোর? কেন এরকম করছিস? কিসের ভয় তোর? কাকে তুই এত ভয় পাচ্ছিস? আচ্ছা কিশোর, তুমি কেন এত ভয় পাচ্ছ আর কেনই বা এত হাইপার হচ্ছ? আমি তো তোমাকে বললাম যে কুসুমের সাথে অর্ক আছে, ওদের হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। আর অর্ক বাইক নিয়ে এসেছিল, বাইকটা কিন্তু আমি পার্কিং লটে দেখলাম না, তার মানে তো ওরা বাইক নিয়েই কোথাও গেছে। তুমি কেন এত টেনশন করছো? না না, আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে রাই এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারে। আমরা চারজন মিলে সিনেমা দেখতে এলাম, হঠাৎ করে ওরা দুজন কোথায় চলে গেল? আশ্চর্য তো, একবার তো জানিয়ে যেতে পারতো। কি ভাবছে, কি করছে, আমি তো কিছুই মনে নাগাল পাচ্ছি না। তোমাকে তো বলে গেল যে সিনেমা হলে ঢুকছে, সেখানেও নেই। জানিয়ে তো যাবে অন্তত একবার। আচ্ছা তুমি কেন এত রিয়াক্ট করছো আমি সেটা বুঝতে পারছি না। তুমি ফিল্মটা না দেখে এভাবে চলে এলে, আমারও ফিল্মটা দেখা হলো না। তুমি সিনেমা দেখতে পেয়ে যাও না, তোমাকে তো আমি আটকে রাখিনি। প্লিজ কিশোর, বি প্র্যাকটিক্যাল। আমি তোমাদের সবার সাথে এখানে এসেছি একা একা সিনেমা দেখবো বলে নয়। দেখো আমি বুঝতে পারছি তোমার কুসুমকে নিয়ে টেনশন হওয়াটা তো খুব খুব স্বাভাবিক, কারণ ইদানিং কুসুমের সঙ্গে যা হচ্ছে। এনিওয়ে, আমার কি মনে হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে কুসুম আর অর্ক বাড়ি চলে গেছে। কুসুমের হয়তো ছবিটা ভালো লাগেনি। তুমি এখন থেকে নেগেটিভ কেন ভাবছো? বাড়ি চলে গেছে? হতে পারে। হ্যাঁ, হলেও হতে পারে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো বাড়ি গিয়ে দেখি। বসো, গাড়িতে বসো। তুই আমাকে বল শোনা, তুই না বললে আমি বুঝবো কি করে? তুই চুপ করে আছিস কেন? বল আমাকে, কাকে ভয় পাচ্ছিস তুই? হ্যাঁ, কিসের এত ভয় তোর? বল
মা, এগুলো না এখন বলার সময় নয়। আমার মামুনির ওপরে না অনেকে নজর দিয়ে রয়েছে, জানো তো? কি পাগলের মতন কথা বলছিস? কে তোর মেয়ের দিকে নজর দেবে? মামুনিকে নিয়ে না খুব সাবধানে থাকতে হবে, না হলে যে কোনো মুহূর্তে ওরা আমার মামুনিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। দেখ মা, আমি আমি মানছি তুই তোর মামুনির প্রতি একটু বেশি সাবধানী হয়ে গেছিস, কিন্তু তুই তুই কাকে ভয় পাচ্ছিস? ওরা মানে কারা? ও ওই তুমি খবরের কাগজ পড়ো না? ওখানে ছেলে ধরা ঠরা ওদের সমস্ত কি সব লেখা থাকে, কিডন্যাপারদের কথা লেখা থাকে না? ওরা তো এইটুকুটুকু বাচ্চাদেরকে নিয়ে গেলে আর ফেরত দেয় না। কিডন্যাপার? ওরা এখানে এ বাড়িতে কেন আসবে? এখানে আমরা সবাই আছি। তুই তোর মেয়েকে কত আগলে রাখিস বল? দেখ, আমার মনে হচ্ছে তুই মিছি ভয় পাচ্ছিস, শোনা। দিদি, এই ধরনের কথাবার্তা তো তারাই বেশি বলে যাদের হারানোর ভয় বেশি থাকে। এই যে যেরকম পড়ে পাওয়া জিনিস আমরা বেশি করে আগলে রাখি, তাই না? কি রে বৃন্দা? দিদি, বৃন্দাই তো বলেছিল না যে মামুনি ওর কোন এক বন্ধুর মেয়ে? তা কোথায় গেল ওর বন্ধু? হ্যাঁ, আচ্ছা, এইভাবে নিজের মেয়েকে কেউ অন্যের কাছে এতদিন ফেলে রাখে? কোনো খোঁজ নেই, খবর নেই। কেমন বন্ধু তোমার? আর মা হিসেবে এবার কেমন বলো তো দিদি? আর তোকেও বলি বৃন্দা, এভাবে মায়া বাড়ানোটা কি ঠিক? তারপর একদিন যদি তোর ওই বন্ধু এসে নিজের মেয়েকে দাবি করে, তখন কি করবি? না, মামুনি আমার মেয়ে, আর ও এখানেই থাকবে। ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার একটু শান্ত হ। হ্যাঁ, তুই তুই মামুনিকে কিছু খাইয়েছিস নাকি তখন থেকে আঁকড়ে বসে আছিস? ব্যাপারটা তো ঠিক সুবিধার লাগছে না। একটুতেই বৃন্দা এরকম খ্যাঁক করে উঠলো কেন? এত ভয় কিসের ওর? কি লোক হচ্ছে? অর্ক দাদাবাবু, পেলে না? না কোনো রাস্তায় বা দোকানে যদি পড়ে থাকে? না কুসুম, কোথাও পাইনি। সব জায়গায় দেখলাম, আর রাস্তায় পড়ে থাকলে তো উড়ে যাবে, সেটা কি পাওয়া সম্ভব নাকি? এই যা, এবার কি হবে? নিশ্চয়ই মীরা দিদি আর কলকাতা বাবু ওই সিনেমা হলে ঢুকে পড়েছে না? আমাদের নিয়ে তো খুব চিন্তা করবে। আমি বরং কিশোরকে একটা ফোন করি, ঘটনাটা বলি ওকে। না না, থাক অর্ক দাদাবাবু, তোমার ফোন করার কোনো দরকার নেই। তুমি ফোন করলে আবার যদি ওরা বিরক্ত হয় না, মানে ওরা যদি আমাদের নিয়ে চিন্তা করতো তাহলে তো ওরা নিজে থেকেই আমাদের একটা ফোন করতো। যখন ফোন করেনি তখন নিশ্চয়ই ওরা খুব মন দিয়েই সিনেমা দেখছে। সে তো ঠিক আছে, তাহলে এখন কি করা যায় বলো তো? আমরা বরং এখন বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে ওদের সব বলবো। কুসুম, এভাবে আমার জন্য তোমার সিনেমা দেখাটা নষ্ট হলো, আমার খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারছি তোমারও খুব খারাপ লাগছে। না না, আমার ভাগ্যে হয়তো আজ সত্যি সিনেমা দেখা ছিল না। আর দোকানদারের কথা শোনার পর থেকে আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে। চলো বাড়ি ফিরে যাই। না কুসুম, একজন বন্ধু হয়ে তোমার এইভাবে গোমড়া মুখ দেখতে আমার একদম ভাল লাগছে না। আমি কোনো মতেই তোমার মেজাজ ঠিক না করে বাড়ি ফিরছি না। মেজাজ ঠিক করার কি আছে? ও আপনি কুসুম,
তোমার মেজাজ ঠিক করার একটা দারুণ প্ল্যান আছে আমার কাছে, চলো আমার সাথে। কোথায়? দেখো, তোমাদের ওই বন্ধুদের বউগুলোর থেকেই তো আমি বেশ ভালো সেজেছিলাম। আমি জানি আমাকে আজকে খুব সুন্দর লাগছিল। যাই বলো আর তাই বলো, বাবা, হলো তোদের বিয়ে বাড়ি? সকাল থেকে বিয়ে বাড়ি করে কমলিকে লাফালাফি করছিল। মা মা আজকে প্রচন্ড মজা করেছি। আর ওই ওর বন্ধুদের বউরা কি খারাপ সেজেছিল আপনাকে কি বলবো। সব থেকে ভালো কিন্তু আমাকেই লাগছিল, ওই বউয়ের থেকেও ভালো, তাই না ইন্দ্র বলো? আরে আমার এক বন্ধু তো আমায় মুখ ফুটে জিজ্ঞেস করেই ফেললো এই নমুনাটাকে কোত্থেকে আনলাম। নমুনা? এই আমাকে নমুনা কেন বললো গো? সেটা নিজেই ভেবে দেখো, কোনো রঙই তো বাদ দাওনি মাখতে। এই শোনো, তোমার হিংসা হয় না আমাকে ভালো বললে? হ্যাঁ? আর তোমার ওই বন্ধুদের বউগুলো কিন্তু আমার থেকে কম সাজেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। তো কেমন কাটলো বিয়ে বাড়ি? খাওয়া দাওয়া সব ঠিক ছিল? খুব ভালো মা, আজকে খাওয়া সত্যি ভালো ছিল, বিশ্বাস করুন। আজকে ওই একটা ওকে ও এই, তুমি কে? হ্যাঁ, আর এখানে কেন এসেছো? কি মতলব তোমার এখানে এসেছো কেন? মা তুমি এই ঘরে থাকবে তো? মা ওকে পাহারা দেবে তো বলো? এখানে না কাউকে ঢুকতে দিও না। তুমি এখানে কাউকে ঢুকতে দেবে না তো বলো না। ওকে দেখে রাখবে তো? হ্যাঁ বলো না মা। মেয়েটা এত অস্বাভাবিক ব্যবহার কেন করছে? কিছু জানতে চাইলে পরিষ্কার করে কিছু বলছেও না। এত এত ভয় কিসের ওর? আইসক্রিম ছিল, বাটারস্কচ ছিল, বাটারস্কচ উইথ চকলেট সস। এটা তোমার ফেভারিট। আচ্ছা, আমার একটা কথা বলার ছিল। আমি তো এই বাড়ির সকলের থেকে বয়সে বড়, তো আমি কি বাড়ির সকলকে নাম ধরে ডাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ডাকবেন। আপনি আমাকে শোভা বলেই ডাকবেন, আমি তো আপনার থেকে অনেক ছোট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই বাড়িতে থাকতে গেলে তো সকলকে আপন করে নিয়ে থাকতে হবে, তাই নামের কি হয়েছে ইরা? তুমি কি ভাবছো? না না মাসিমা, সেরকম কিছু না। ও না না, আসলে দিদি না, আসলে মন মেজাজটা খুব একটা ভালো নেই। কেন, কি হয়েছে? আসলে দিদি নিজের ওই মেয়েকে নিয়ে ওই মীরা তো আসলে আমারই মেয়ে। এত রাত হয়ে গেল এখনো ফিরছে না, চিন্তা তো লেগেই থাকে। আচ্ছা, মীরা কি বাচ্চা মেয়ে? ওকে নিয়ে তো ভাবার কি আছে? তাছাড়াও এত বড় বড় আঘাত একাই তো সহ্য করেছে। খানিকটা আমার ধাঁচেই গড়া মেয়েটি। সবচেয়ে বড় কথা, কিশোর রয়েছে ওদের সাথে। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু তবুও এত রাত হয়ে গেল। আসলে ডক্টর বলেছেন ওকে সময় মতন খাওয়া দাওয়া করতে। আমার মনে হয় যে সিনেমা শেষ হওয়ার সময় এখনো হয়নি, তাহলে হয়তো ওরা ওকে। কি রে, তোদের মুভি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? পুরোটা দেখা হয়নি। পুরোটা দেখা হয়নি মানে? কেন? বলছি মা, ডাইয়ার অর্ক এসছে? কেন, তোরা তো একসঙ্গেই সিনেমা দেখতে গেছিলি, তাহলে কুসুম আর অর্ক আগে আসবে কি করে? সে কি কুসুম? ওরা এখনো আসেনি? তাহলে কোথায় গেল? আমি যে কিশোরকে বললাম যে ওরা হয়তো বাড়িতেই আছে। আরে বাবা, তোমরা তো সবাই একসঙ্গে সিনেমা দেখতে গেছিলে, তো আলাদা করে আসতে যাবে কেন? মানে ওরা কি কিছু বলেছিল? ওরা কি হল থেকে আগে বেরিয়ে গেছিল? আশ্চর্য, তুমি ঠিক করে না জেনে আন্দাজে বলে দিলে যে রাইয়ার অর্ক বাড়ি চলে এসেছে। এখন বলো রাইয়ার অর্ক কোথায়? আসলে আমি ভেবেছিলাম যে ভেবেছিল, জানতে তো না। আর আমিও স্টুপিড, তোমার কথা শুনে বাড়ি চলে এলাম। এখন কোথায় খুঁজবো আমি রাইকে? তুমি তো জানো মীরা, রাই কলকাতার রাস্তাঘাট কিচ্ছু জানে না। অর্ক আছে তো কুসুমের সাথে। অর্ক আছে তো কি, আমি রাইয়ের হাজবেন্ড, আমি তো নেই। মীরা, আমার একটা রেসপন্সিবিলিটি আছে রাইকে দেখে রাখার।
রাই কলকাতার রাস্তাঘাট কিচ্ছু জানে না। আবার যদি কোনো বিপদ হয়, মীরা তুমি তো দেখলেই কদিন আগে কি হলো। আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি সব ব্যাপারকে এত হালকাভাবে নাও কি করে মীরা। আই এম সরি কিশোর। সরি বলে কোনো লাভ হবে না মীরা, এখন আমাকেই খুঁজতে বেরোতে হবে রাইকে। তুই কৃষ্ণ কেন এরকম করছিস? কুসুম নিশ্চয়ই অর্কর সঙ্গে কোথাও গেছে। কোথায় যাবে মা? আমরা তো একসাথে সিনেমা হলে গিয়েছিলাম, তারপর কোনো কারণে না সিনেমা হলে না সিনেমা হলের পাশে কোথাও দেখতে পাইনি। এখন বাড়িতে এসে দেখছি বাড়িতেও নেই। কোথায় যেতে পারে মেয়েটা? মা আমি বেরোচ্ছি, রাইকে নিয়েই ফিরবো। কৃষ্ণ